সেনাবাহিনী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা মিল্লা যৌথভাবে হামলা করছে নূরবাড়ির উপরে। বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গন থেকে উঠে আসা জনপ্রিয় মুখ নুরুল হক নূর আজও আলোচনায়। কোটা সংস্কার আন্দোলনের নেতা থেকে শুরু করে ডাকসু ভিপি, পরবর্তীতে রাজনৈতিক দল গঠন, তার প্রতিটি পদক্ষেপ যেন ক্ষমতাসীন শক্তির জন্য অস্বস্তির কারণ। প্রশ্ন জাগে, কেন বারবার নূরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়? উত্তরে যে দিকগুলো সবার আগে সামনে আসে সেগুলোর মধ্যে সর্বপ্রথম বিষয় হলো কোটা বিরোধী আন্দোলন। ২০১৮ সালে নুরুল হক নূর দেশের চাকরি কাঠামোর বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে নেতৃত্ব দেন। আন্দোলন দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। এর ফলে সরকার ও ছাত্রলীগের চক্ষুশূল হয়ে ওঠেন নূর। আন্দোলনের মঞ্চেই তাকে একাধিকবার নির্মম হামলার শিকার হতে হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এরপর আসে ডাকসু নির্বাচনে অপ্রত্যাশিত বিজয়। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে নূরের জয় ছিল একটি বড় মোড়। শেখ হাসিনার সমর্থিত ছাত্রলীগ প্রার্থীকে হারানো মানে ছিল প্রতিষ্ঠিত ক্ষমতার কাঠামোকে সরাসরি চ্যালেঞ্জ। সেখান থেকে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হাতে তিনি নিয়মিত টার্গেটে পরিণত হন। শুধু তাই নয়, প্রতিবাদী কণ্ঠ রুখতে সহিংস ছিলেন নূর। তাই তো রাজনীতি, প্রশাসন ও ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে নূরের অবস্থান তাকে অনবরত হামলার মুখে ঠেলে দিয়েছে। শুধু ছাত্রলীগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীর অংশও বহুবার তাকে দমন করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নূরের ওপর হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে। সাম্প্রতিক প্রেক্ষাপটে অর্থাৎ ২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী সময়েও নূর ছিলেন রাজপথে সক্রিয়। বিএনপি ও জাতীয় পার্টির ক্ষমতার দখলদারিত্ব এবং ভারত নির্ভর রাজনীতির সমালোচনা করে আসছিলেন তিনি। ঠিক সেই সময় তার দল গণ অধিকার পরিষদকে একাধিকবার আক্রমণের শিকার হতে হয়। সর্বশেষ রাজধানীতে কর্মসূচির সময় পুলিশি লাঠিচার্জে নূরকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এতে নতুন করে প্রশ্ন ওঠে, এই হামলার পেছনে কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয়, বরং পুরো ইস্টাবলিশমেন্টের স্বার্থ জড়িত কিনা। এত সব ঘটনার শিকড় হিসেবে বিশ্লেষকরা যে সকল কারণগুলোকে প্রধান মনে করেন: ১. ক্ষমতা কাঠামোর চ্যালেঞ্জ, ২. অপ্রাতিষ্ঠানিক শক্তির উত্থানরোধ এবং ৩. রাষ্ট্রীয় স্বার্থরক্ষাকারী শক্তির প্রতিশোধ।